সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি দেখো ছাদে পাখিদেরকে খাবার দিতে। এই দেখো আগের দিন, এখন তো বৃষ্টি হয়, বাটিটা ভর্তি জল হয়ে থাকে। এই বাটিটাকে একটুখানি ধুয়ে নিয়ে তার মধ্যে জল দিয়ে দিলাম। তো পাখিদেরকে আমি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে তারপরে চলে আসি পাখিদেরকে খাবার দিতে। কোনো কোনো দিন রুটি দিই, কোনো দিনও পাউরুটি দিই, কোনো দিনও বিস্কুট দিই। এক এক দিন এক এক রকম দিই। ওরাও বেশ মজা করে খেতে আসে, বেশ ভালোই লাগে। যেদিন আমি রুটি করি সেই দিনকে ওদের জন্য রুটি রেখে দিই। তো রুটি দিতে ভালোও লাগে, ওরা রুটি, পাউরুটি, বিস্কুট এগুলো বেশ মজা করেই খায়। তো মোটামুটি চলেও এসছে, ওই দেখো একটা দুটো করে আসাও শুরু করে দিয়েছে। জানি না ওরা কীভাবে বুঝতে পেরে যায় যে আমি খাবার দিচ্ছি। ঠিক টাইমে আমি দিই, তো প্রত্যেক দিনই 7টা সাড়ে 7টার মধ্যেই চলে আসি আমি খাবার দিতে। আর ওরাও ঠিক টাইমে চলেও আসে। তো এই দেখো এক এক করে আসাও শুরু করে দিয়েছে। এবার আমি সরে গেলেই সবাই আস্তে আস্তে শুরু করে দেবে। এরপরে আমি ফুলগুলো তুলে নেব। আজকে সকালবেলা এবার তো ঘরে পুজো দেওয়ার জন্য ছাদে যে কটা ফুল থাকে সেই কটা ফুল দিয়েই এখন পুজো দিয়ে দিই। মাঝে মধ্যে নিচেও যাই তো ওই টগর ফুল তোলার জন্য। এই দেখো পাখিরা চলে এসছে। তো এইবার দেখো এখানে অনেক নয়নতারা ফুটছে, এখন তো প্রচুর নয়নতারা ফুটছে, সেই জন্য আর এখন নিচে যাওয়ার দরকার পড়ে না। আর ছাদে আমার নয়নতারা গাছ আছে, তারপরে তোমার দেখো সাদা অপরাজিতা ফুলের গাছ আছে, আর ওদিকে নীল অপরাজিতা ফুলেরও গাছ আছে। এটা হচ্ছে তুলসী গাছ, অনেকগুলো তুলসী গাছও রয়েছে। অসুবিধা হয় না, তুলসী পাতা তুলতেও অসুবিধা হয় না। আর নিচের বাড়িতে আম গাছও আছে, বৃহস্পতিবার আম পল্লবও পেয়ে যায়। তো চলো আজকের ভিডিওটা এই অবধি রেখে দিলাম। তো চলো টাটা।